হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত। তো দেখতে পাচ্ছ আমি আজকে কোথায় চলে এসেছি আমার গরুকে নিয়ে। তো গরুকে ঘাস খাওয়াতে মাঠে বাঁধতে এসেছি, মানাকে নিয়ে আসিনি। দেখতেই পাচ্ছ কতটা রোদ উঠেছে আজকে। আর আমি নিয়ে আসি গরুস্থানে, যে কতটা ঘাস হয়েছে দেখো। আর ধান প্রায় হওয়া হওয়া অবস্থা, মাঠের অবস্থা দেখতে পাচ্ছ। আকাশটা কি সুন্দর লাগছে বলো, রোদ দিয়ে ঝলমল করছে। আর যাই ভিতরের দিকে, এই দেখো এগুলো কে কে খেয়েছো তোমরা ছোটোবেলায়? আমরা তো অনেক খেয়েছি। এগুলোকে পালেন বলে, কেউ এলিন বলে, কেউ পালেন বলে। অনেক হয়েছে অনেক। এই যে দেখতে পাচ্ছ, এগুলো পেকে পেকে কালো কালো হয়ে যায়, আর তখন মিষ্টি করে একটু। আর এই যে ফুল হয়েছে কি সুন্দর না, ভালোই লাগছে আমার। কতটা জঙ্গল, জঙ্গলগুলো পরিষ্কারও করে দিয়েছে আদিবাসীগুলো। এই যে দেখতে পাচ্ছ পরিষ্কার করে দিয়েছে। এরকম এখানে আমি পুরো বর্ষাকালে হয়তো 2-3 বার এসেছি, কারণ এতটাই টিনা, মানে বলা বাহুল্য। মানে মানে কি বলবো, খুবই খুবই টিনা। তো এই যে পুকুর ঘাট অবস্থা, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল। বাবা এসছে জমির ধারে, জল সেচা করবে একটু, মানে মাঠটা পুরো শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে বলতে গেলে। তো একটু জল সেচ করে দেবে, দিয়ে তারপর হাল বেয়ে দিবে, তারপর আলু আর রসুন লাগিয়ে দেবে। আর এই দিয়ে আমাদের ছাগল মাঠে খাচ্ছে, ছেড়ে দিয়েছি। হালকা করে একটু একটু করে ঘাস হয়েছে, ওগুলি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো ভীষণ রোদ করছে, আর বেশিক্ষণ থাকবো না, মানাকে বাড়িতে রেখে এসছি। তো ওইদিকে একটু যাই, তো জঙ্গলগুলো কেমন হয়েছে। মাঝে মাঝে পরিষ্কারও করে দিয়েছে দেখতে পাচ্ছ। আর এখন আদিবাসীগুলো কেটে দিয়েছে, কারণ হচ্ছে ওরা এখন ধান কাটবে, এই খড়িগুলো দিয়ে ভাত রান্না করে নিয়ে যাবে পরে, মানে যখন ধান কাটবে আর কি তখন। তো তাই এখন ওরা খড়িগুলো কেটে দিয়ে গেছে। দেখো ফাঁকা হয়ে গেছে পুরোটাই। আর এই যে এখানে কে যেন গরু বেঁধে দিয়েছে, এখানে বিন্নাগুলো কে যেন তুলে নিয়ে গেছে। দেখো ওখানে একটা ঝাড় আছে বিন্নার। তো চলো বেশি কথা বলবো না, বাড়ি যাই, মানা একাই আছে বাড়িতে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই। এই যে হচ্ছে আদিবাসী পাড়া আমাদের এখানে, বলদিয়া পুকুর বলে এটাকে, চেরাপাড়া বলদিয়া পুকুর। তো এই যে দেখতে পাচ্ছ বাড়িঘরগুলো, আদিবাসীর পাড়াগুলো এখন উন্নত হয়ে যাচ্ছে বলো। দেখো পাকা বাড়ি হয়ে যাচ্ছে, আগে কাঁচা ছিল এখন পাকা হয়ে যাচ্ছে। ওরাও স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে এখন, সব সভ্য, সবাই সভ্য হয়ে যাচ্ছে। যাই হোক, ভালো ব্যাপার, ভালো কথা, সবাই সভ্য হোক। এই সমাজে সভ্য হওয়া খুবই দরকার। আগে খুব আদিবাসীদেরকে ঠকিয়ে নিত লোকগুলো, খুবই মানে অমানবিকতা করতো ওদের সঙ্গে। এখন ততটা করতে পারছে না, কারণ ওরা এখন শিক্ষিত সমাজ গড়ে তুলছে, তাই না? তো যাই হোক, ওদের জন্য অনেক শুভকামনা। আর ওরা এখন ধান কাটতে শুরু করবে, তার জন্য তো অনেক অনেক শুভকামনা। আর আমাদের জমিগুলো তো ওরাই কাটবে। এই যে ধানের অবস্থা দেখছো, ধান হয়ে গেছে সোনালি সোনালি, কিছুদিন যাবত একদম পেকে যাবে, আর ওরা কাটতে শুরু করবে। সে আবারও সেই সুন্দর দিন চলে আসবে, কত পিঠা আসবে, নবান্ন আসবে, পিঠে পুলি, কত ভালো ভালো জিনিস আসবে। শীতকাল, নতুন ধান, ওহ কি বলবো, দারুণ একটা ব্যাপার। তো চলো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।